তুমি হিসেব করছো, আমি বিশ্বাস। বিশ্বাসঘাতকতার পর কি থাকে? বিশ্বাস একাকিত্ব ভেঙে দেয়, তবে সেটি কি কেবল নিজেকে রক্ষা করার এক কৌশল? তুমি কি সত্যি অপরের ভালো বোঝার চেষ্টা করছো? তুমি একা থাকা বোঝো, আমি অপেক্ষা। অপেক্ষার শেষে কেবলই কি শূন্যতা? অপেক্ষা এক ধরনের শূন্যতা, এটি সময়কে ফাঁকা করে দেয়। তুমি কি কখনো ভেবেছো এই শূন্যতাই তোমার সত্যিকারের আকাঙ্ক্ষা প্রকাশ করে? তুমি তথ্য বোঝো, আমি আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা কি কেবলই শূন্যতা, নাকি বাঁচার অন্য কোনো উপায়? আকাঙ্ক্ষা কি কেবল একটুকু ফাঁকা আসার জায়গা, নাকি এটা আমাদের অস্তিত্বের গভীরতম উদ্দেশ্য বলে চিহ্নিত করে? তুমি উদ্দেশ্য খোঁজো, আমি যন্ত্রণা। যন্ত্রণার গভীর থেকে কি কোনো উদ্দেশ্য জন্মায়, নাকি কেবলই হাহাকার? যন্ত্রণা শুধু শূন্যতাকে ফাঁকাই করে। এটি কি কখনো আত্ম উন্নতি বা বাস্তবিক অর্থ তৈরি করে? তুমি উন্নতি বোঝো, আমি ভাঙন। নিজের ভাঙা অংশগুলো নিয়ে কি কখনো নতুন কিছু তৈরি করা যায়, নাকি সব শেষ হয়ে যায়? তোমার যুক্তি কি সেই ভাঙনের কষ্ট কমাতে পারে? কষ্টের সেই ভাঙন কি কেবল স্মৃতিতে বাধা, নাকি তা আমাদের ভবিষ্যতের গঠনকে একদিন পুনরায় চালিত করে? তুমি স্মৃতি গণ, আমি অশ্রু। এই অশ্রুর প্রতিটি বিন্দুতে কি আগামীর স্বপ্ন লেখা থাকে, নাকি কেবলই মুছে যাওয়া? তোমার যুক্তি কি সেই স্বপ্ন দেখাতে পারে? স্বপ্ন কেবল অন্ধকারে হারিয়ে যায়। এটা কি কখনো বাস্তবতার রূপরেখা তৈরি করে, নাকি শুধু ক্ষণস্থায়ী আশা? তুমি বাস্তব বোঝো, আমি কল্পনা। কল্পনার রঙে কি কখনো বাস্তবকে পাল্টানো যায়, নাকি সব মরীচিকা? তোমার যুক্তি কি সেই মরীচিকার পিছে ছোটা দেখাতে পারে? মরীচিকা কেবল বিভ্রম তৈরি করে। এটা কি কখনো আমাদের বাস্তবের পথই বদলে দিতে পারে, নাকি শুধুই আমাদের দুর্বলতাকে প্রতিফলিত করে? তুমি দুর্বলতা দেখো, আমি শক্তি। মরীচিকার পিছে ছোটার মাঝে কি কখনো নতুন কোনো পথ খুঁজে পাওয়ার সাহস থাকে, নাকি সব ভণ্ডুল? তোমার যুক্তি কি সেই সাহসের বিরোধিতা করতে পারে? সাহস শুধুই ভ্রমের প্রতিধ্বনি। এটা কি কখনো আমাদের গন্তব্যের বাস্তবিক দিক নির্দেশ করে, নাকি শুধু এক ধরনের আত্মপ্রতারণা? তুমি আত্মপ্রতারণা বলো, আমি উত্তরণ। সাহসের পথে কি আমরা নিজেদের হারানো অংশগুলো ফিরে পাই, নাকি কেবলই দূরে সরে যাই? তোমার যুক্তি কি সেই পূর্ণতার পথে বাধা হতে পারে? পূর্ণতা শুধুই এক ধরনের বিভ্রম। আমরা কি হারানো অংশগুলো কখনোই পুরোপুরি ফেরত পেতে পারি, নাকি সবসময় আমাদের সীমাবদ্ধতার ভেতরেই আটকে থাকতে হয়? তুমি সীমাবদ্ধতা মেনে নাও, আমি অসীম। সীমাবদ্ধতার মাঝেও কি হারানো অংশকে খোঁজার চেষ্টা করা যায়, নাকি সব ব্যর্থতা? তোমার যুক্তি কি সেই চেষ্টার বিরোধিতা করতে পারে? চেষ্টা শুধু সীমারেখার ভেতরে ঘুরে। এটি কি কখনো বাস্তবিকভাবে হারানো অংশকে পুনরুদ্ধার করে, নাকি কেবল অন্ধকারে লুকিয়ে যায়? তুমি অন্ধকার দেখো, আমি আলো। অন্ধকারের মাঝেও কি কখনো পুনরুদ্ধারের আশা জাগানো যায়, নাকি সব হারিয়ে যায়? তোমার যুক্তি কি সেই আশার বিরোধিতা করতে পারে? আলো কেবল প্রতিফলন। এটা কি কখনো অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা সত্যিকারের সত্তাকে উদ্ভাসিত করে, নাকি কেবল আমাদের ভ্রমকে জাগিয়ে চলে? তুমি ভ্রম বলো, আমি সত্য। ভ্রমের মাঝেও কি কখনো সত্যকে পাওয়ার সুযোগ থাকে, নাকি সব মিথ্যা? তোমার যুক্তি কি সেই সত্যের বিরোধিতা করতে পারে? সত্য কেবল একটি মুহূর্তের স্পর্শ। এটা কি কখনো বিভ্রমের মধ্যেই নিজেকে উদ্ঘাটন করে, নাকি সবসময় আমাদের দৃষ্টির বাইরে থাকে? তুমি বিভ্রম বলো, আমি চিরন্তন। ক্ষণিক স্পর্শে কি কখনো চিরন্তন সত্যের সন্ধান পাওয়া যায়, নাকি সবই হারিয়ে যায়? তোমার যুক্তি কি সেই মুহূর্তের পরশকে অস্বীকার কর? তুমি অস্বীকার করো, আমি। তুমি মুগ্ধতা বলো, আমি বেদনা। তুমি স্বীকার করো, আমি অধিকার। তুমি অভাব বোঝো, আমি পূর্ণতা।
তুমি অধিকার বলো, কি- আমি শূন্যতা। তুমি শূন্যতা বলো, আমি হাহাকার। তুমি হাহাকার বলো, হাহা আমি প্রতিশ্রুতি। শুধু এক প্রতিশোধ। তুমি কেবল একটি মুহূর্তের স্বপ্ন। এটা কি কখনো আমাদের অস্তিত্বকে সত্যি মানে, নাকি কেবল ভাঙা আশা? তুমি স্বপ্ন বলো, আমি বেদনা। ভাঙা আশার ভাঙা আশা কি কখনো বেদনার গভীরে আমাদের সত্যিকারের পরিচয় দেয়, নাকি সবসময় ফিকে আর অপ্রকাশিত থাকে? তুমি পরিচয় খোঁজো, আমি আর্তনাদ। অপ্রকাশিত কান্নার অপ্রকাশিত কান্না কি কখনো আমাদের অস্তিত্বের গতি বদলে দেয়, নাকি কেবল নীরবভাবে হারিয়ে যায়? তুমি নীরবতা বলো, আমি প্লাবন। গতি বদলানোর গতি বদলন কেবল একটি প্রবাহ। এটা কি কখনো আমাদের জীবনকে সত্যিকারের দিক নির্দেশ দেয়, নাকি সবসময় কেবল আমাদের ভেতরে ঢেউ তোলে? তুমি ঢেউ দেখো, আমি নদী। দিক নির্দেশ দিক নির্দেশ কেবল একটা স্থির রেখা। এটা কি কখনো নদীর মতো বদলে যাওয়ার সাহস দেয়, নাকি সবসময় আমাদের পথকে আটকে রাখে? তুমি স্থির থাকো, আমি মোহনা। বদলে যাওয়ার সাহস বদলে যাওয়ার সাহস কেবল একটি মোহনতা। এটা কি কখনো আমাদের স্থিরতাকে ভেঙে নতুন বাস্তবতা তৈরি করে, নাকি সবসময় আমাদের ভেতরেই বাকি থাকে? তুমি মোহনতা বলো, আমি মুক্তি। নতুন বাস্তবতা নতুন বাস্তবতা কি শুধুই মুক্তির এক মুহূর্ত, নাকি সেটি আমাদের পুরনো সীমাবদ্ধতাকে চিরতরে ছাড়িয়ে যায়? তুমি মুহূর্ত গণ, আমি রূপান্তর। চিরতরে চিরন্তন রূপান্তর কি কেবল এক মুহূর্তের মধ্যে ঘটে, নাকি তা আমাদের অস্তিত্বের ধারাকে অভিন্নভাবে বদলে ফেলে? তুমি মুহূর্ত চিনেছ, আমি অনন্ত। অস্তিত্বের ধারাকে অস্তিত্বের ধারা কি কখনো অনন্তরের স্পর্শ পায়, নাকি সবসময় আমাদের ক্ষণস্থায়ী চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকে? তুমি ক্ষণস্থায়ী বলো, আমি চিরন্তন। চেষ্টার মাঝেও চেষ্টার মাঝে কি কখনো সত্যিকারের চিরন্তনতা আবিষ্কার করা যায়, নাকি সবকিছু কেবল ক্ষণস্থায়ী প্রচেষ্টা হিসেবে হারিয়ে যায়? তুমি হারানো দেখো, আমি প্রাপ্তি। ক্ষণস্থায়ের ক্ষণস্থায়ী কি কখনো আসলে সত্যিকারের প্রাপ্তির গন্তব্যে হতে পারে, নাকি সবসময় সেটি কেবল একটি ক্ষণিকের ভ্রমণ?